বারবার বারবার মনে পড়ে যায় সেই পূর্বের কথা, যেদিন আমার স্বামীকে নিয়ে ওই সমুদ্র তীরে আমি করছিলাম আহার। সেই দিন ওই দুলাচার অনিরুদ্ধ উষা তার রথের চাকায় প্রাণে মেরেছিল আমার স্বামীকে। সেই দিন আমি প্রতিজ্ঞা করেছিলাম, ওরে ওরে দুলাচার, যেই দিন পাবো আমি তোকে করিব সংহার। যেমন ভাবে তুই আমার সীমন্তের সিঁদুর মুছেছিস, একদিন উষা তোর সীমন্তের সিঁদুর আমি মুছে ফেলবো। তাই তো আর কতদিন এই ভরা ধামে আমাকে করতে হবে অপেক্ষা। জানি না। তাই তো স্বামীর মঙ্গল কামনার্থে আমি করেছি একাদশী ব্রত পালন। তাই তো আজ হচ্ছে সেই একাদশী পালনের দিন। এই সুবর্ণে আমি স্বয়ং শ্রীকৃষ্ণের আরাধনা করব আমার এই রমণী দ্বীপে। দেখি ভগবান শ্রীকৃষ্ণ আমার এটাকে সারা দেয় কিনা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, ও বিষগোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরমে ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমো নমো। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, শ্রীনাথ নারায়ণ বাসুদেব। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, শ্রীনাথ নারায়ণ বাসুদেব। ও শ্রীকৃষ্ণায় নমঃ, গোবিন্দায় নমঃ, ওম বাসুদেবায় নমঃ। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, শ্রীনাথ নারায়ণ বাসুদেব। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, শ্রীনাথ নারায়ণ বাসুদেব। ওম বাসুদেবায় নমঃ, শ্রীকৃষ্ণায় নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
তো হরে 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 বরদ করে রয়েছি। এই সময় যদি তার বরদ ভঙ্গ না করি, সেই তো জলনী আমার নয়ন জলে বয়ে যাবে। আমি এই সময় নাগিনী, সেই বরদ নাগিনী নাগিনী অসময়ে কে আমি কার এত বড় সাহস আমার ধ্যান ভঙ্গ করে? পৃথিবীতে আছে হেন কোনজন একেবারে নাম ধরিয়া ডাকিতে পারে? দেব সুলমণি আমি নাগিনী আর একে নাম ধরে ডাকতে পারে দেব ত্রিপুরারি। এই আর যদি কেউ ডাকিতে পারে পৃথিবী মাঝরে দেবী বিশ্বহরি, নাগিনী তুমি কে? ওই মার জলনী দেওয়ানে। ধামনা দুয়ারি এই অসময়ে এসে মোর একাদশী ব্রত করলে ভঙ্গ, সেই কারণে তোকে করবো গ্রাস। তোকে গ্রাস করে করবো আমি একাদশী পালন। এই এই নিস্তার নেই, তোর নিস্তার নেই। বৃন্দ বলো বলো হে কৃষ্ণের নাম, নাম ভজ নাম চিন্তা নামে করো ভাবে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 না, তোকে গ্রাস কর। গোবিন্দ বলো বলো কৃষ্ণ নাম চিন্তা নাম করো হরে কৃষ্ণ। না না, আমি তোকে ছাড়বো না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ না! কৃষ্ণ হরে 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 রাম রাম গ্রাস করবো এই পৃথিবী থেকে, তোকে সরিয়ে দেবো। শান্ত হও নাগিনী। সূর্যমা, আমার পথ তুমি ছেড়ে দাও। ওই ধামনা দুয়ারিকে আমি দাঁড়াও নাগিনী, যদি ধামনাকে গ্রাস করতে হয় ধামনারই আগে তুমি আমাকে গ্রাস করো নাগিনী। এ কি বলছো জননী? এ কি বলছো? মাগো, ধামনা দুয়ারে যে অপরাধ করেছে, আমার একাদশী ব্রত ভঙ্গ করেছে, তাই তো অপরাধ করেছে, তাই তাকে আমি সাজা দিতে চাই। তুমি সরে যাও। দাঁড়াও নাগিনী, ধামনারই কোনো দোষ নেই। দোষ নেই, দোষ হচ্ছে আমারই নাগিনী। মা, আমি যে পুরো বিপদে পড়ি, ধামনাকে পাঠিয়েছে আমি তোরে আনি বাড়ি। মাগো, জননী হয়ে যদি সন্তানের সর্বকে কেউ নয়নের জল বর্ষণ করে, সন্তান হয়ে মাকে কেউ উদ্ধার জয় করতে মা। নাই পারে? বলো মা, এমন কি তোমার বিপদ হয়েছে যে তুমি ধামনা দ্বারা
আমাকে আনায়ন করেছে তোমার সেচুয়া ধামে। শুনতে চাও আমার দুঃখের কথা? বলো মা। যদি শোনার ইচ্ছা হয় হস্ত বাড়িয়ে আমার সঙ্গে সত্য করো না গো। মা এ কি বলছো গো জননী? তোমার দুঃখ মোচন করতে গিয়ে তোমার হাতে হাত রেখে আমাকে সত্যবন্দী হতে হবে না। সত্যবন্দী হতে আমি পারবো না মা। সত্য যদি লঙ্ঘন করা হয় তবে যে নরকে যেতে হয়। আমি যে আমার স্বামীর প্রতিশোধ নেবার জন্য এই পৃথিবীর বুকে বেঁচে রয়েছি, আমি পারবো না মা। তোমার হাতে হাত রেখে দিন সত্য করতে পারবো না। নাগিনী, তুমি সত্যি বাধ্য হবে না তাই না? তাহলে যাও নাগিনী, যাও ফিরে মা যাও, তুমি নবদ্বীপে পুরাই ধ্যান করে একাদশ ব্রত করবে। মা গো, সত্যি হবে না কোনো নাগের, এই মায়ের কথা সত্যি হবে না। মা গো, নাগিনী, বলো যদি সত্যই বাধ্য না হও, যদি আমার প্রাণ বিসর্জন করতে হয় তাহলে একা নয়, একা নয় নাগকুলকে ধ্বংস করে মা। নিজের প্রাণ বিসর্জন করে দেব। মা হয়ে সন্তানের সর্বমুখী তুমি এই বাণী বলো না মা গো, এই বাণী বলো না। গ্রীষ্মা, তোমার হাতে হাত রেখে সত্য করলে যদি তোমার মনোবাসনা পূর্ণ হয়, তোমার কার্য সাধন হয়, এই দেখো তোমার কন্যা নাগিনী তোমার সর্বকে হস্ত বাড়ালো। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার সত্য লঙ্ঘন করলে নরকে হয় বাস। শোনো শোনো শোনাগিনী আমারই বচন, মন দিয়ে শোনে আমার দুঃখের বিবরণ। 12 মাসে তেরে পূজা সর্বদেব পাই, শিবির কন্যা পদ্মা হয়ে ছাড়ে খারে যায়। পুজো খেতে যাই আমি জালুমালুর ঘরে, ভক্তি ভাবে পুজো করে চাঁদের ঘরে। চণ্ডীর ইঙ্গিতে চাঁদি অধিকারী, মোর কাকালে মারে হেমতালের বাড়ি। মা কেউ পুজে আমার স্বর্ণ ঘর দিয়া, চাঁদ সাদা ঘরে মারে আমার হেমতাল দিয়া। কেউ পুজে আমার মাটির ঘট দিয়া, চাঁদ সাদা ঘরে মারি আমার বাপ লাথ দিয়া। মা, সামান্য মর্তের মানব ওই চাঁদ সদাগরের এত বড় সাহস, এতই তার আত্মহংকার, আজ তোমার মস্তকে করেছে হেমতালের আঘাত। তাই মাগো, এই মুহূর্তে তুমি আমাকে অনুমতি প্রদান করো, এই মুহূর্তে মর্তভুবনে ছুটে গিয়ে ওই চাঁদ সদাগরকে আমি এই পৃথিবী থেকে সরিয়ে। দাঁড়াও নাগিনী, এ কি ভুল করতে চলেছ মা? মা, সে অপরাধ করেছে, তোমায় আঘাত করেছে, ওই মূর্খ চাঁদকে আমি শিক্ষা দিতে চলেছি। না নাগিনী না, সঠিক প্রতিজ্ঞা করেছি আমি, যতদিন তার হস্তে পুজো পাবো না, স্থান হবে না আমার স্বর্গের সমাধি। মা, যদি গ্রাস করতে হয় চাঁদেরই নয়, তবে চম্পানি নগর থেকে রয়েছে সৌতালি পর্বত, পর্বত রয়েছে লৌহ বাসর ঘর, তারপর সেই ঘরে রয়েছে চাঁদের কনিষ্ঠ পুতুল লক্ষ্মীন্দর। তাকে তুমি দংশন করে এসো। না, এ কি বলছো মা গো? অপরাধ করেছে তার পিতা চাঁদ, তার পুত্রকে আমায় ধ্বংসন করতে হবে। আমি আমি এই পাপ কর্ম করতে পারবো না মা। আমি এক নিষ্পাপ শিশুকে আমি ধ্বংসন করতে পারবো না, পারবো না। কিন্তু নাগিনী, তুমি যে সত্যি বাধ্য হয়েছ, সত্য লঙ্ঘন করলে হয় নরকে বাস, তুমি কি সয়ে নেবে? সত্য লঙ্ঘন করলে নরকে বাস হোক, তবু স্বীকার মাগো। যবে থেকে আমি শ্রীকৃষ্ণের পদ মস্তকে ধারণ করেছি,
তব থেকে বিনা অপরাধে এই পৃথিবীতে আমি কাউকে দংশন করতে পারবো না, ওই চাঁদ পুত্রকেও দংশন করতে পারবো না মা। এই নাগিনী, বড় তোমার দয়া হয়, বড় তোমার মায়া হয়। একটা কথা জানার বড় ইচ্ছে, তোমার স্মৃতিতে আর সিঁদুর কেন নেই? একমাত্র ওই শ্রীকৃষ্ণের নাতি কামদেবের পুত্র নাম তার অনুরুদ্ধ এই পৃথিবী মাজার হইতে আমার স্বামীকে কেড়ে নিয়েছে। সেই প্রতিশোধের আগুন দাউ দাউ করে আমার বক্ষ মাজারে জ্বলছে। শুধু প্রতিশোধ যেই দিনে যেই রূপে পাবো তাকে করিব সংখ্যা। তাই সামান্য সুযোগ সৌতালি পর্বত বাসর ঘরে রয়েছে বেলকি দৌড়ি। তারা কোনো মানব নয়, স্বর্গীর আপসরি অনুরোধ উষা। কি বলছো মা? দ্বাদশটি বৎসরের জন্য এসেছি মর্ত ধামে। আমার পুজো প্রচারের কারণে, তোমার প্রতিশোধের কারণে নিয়ে এসেছি তাদেরকে দ্বাদশটি বৎসরের জন্য এই মর্ত ধামেতে। সত্যই যদি স্বর্গের অনুরোধ মর্তের লক্ষিন্দার হয়ে থাকে, আমি অবশ্যই তোমার কার্য সাধন করব। ওই মর্তের মানব চাঁদ সদাগরের পুত্রকে দংশন করে আমি আমার স্বামীর প্রতিশোধ নেব। আমি ওই উষাকে বিধবা করে আমি প্রতিশোধ পত্র করব। বেশ নাগিনী, তাই যেন হয়। কিন্তু নাগিনী, মাগো, আমি যে তোমার সঙ্গে যাব মাগো। কাল করেছি একাদশী, আজ যে একাদশী পালন করার দিন। একাদশী পালন না করে আমি কি করে তোমার কার্য সাধন করবো মা? তা তো সত্য নাগিনী। আমার হস্তে দুগ্ধ পান করিয়ে তোমার শান্ত করে দেব। একটু কাছে দুগ্ধ নিয়ে এসো গো। সত্যই যদি তুমি আমার একাদশী পালন করাতে পারো, আমি কথা দিচ্ছি মা, আমি তোমার কার্য সাধন করবো। অবশ্যই তোমার একাদশী আমি পালন করবো নাগিনী। এসো নাগিনী। মাগো, আমি তোমার একে যেতে দেবো না, কারণ এই পথে তুমি যাবে, সেই পথের বৃক্ষ দুব্বা পুরি ছাই হবে। এসোই আমার হংসরতে, তোমাকে নিয়ে যাবো আমি সৌতালি পর্বতে। বিস্মা চলো না করি হংসরত সাজিয়ে নিয়ে চলো মরি সৌতালি পর্বতে। বুঝি সাউতলি পর্বত? হে নাগিনী, এই তো সৌতালি পর্বত। তবে কি ওই সর্বমুখে দেখা যায় সুন্দর এক ঘর? সেটি কি লৌহবাসর ঘর? হে নাগিনী, তবে মা, তুমি বলে দাও কোন পথ দিয়ে প্রবেশ করব বাসর ঘরে। সেই অতি শীঘ্রই বাসর ঘরে প্রবেশ করে আমি চাঁদ পুত্রকে দংশন করব। নাগিনী, বাসর ঘরে চারিপার্শ্বে করে ফেলে লেখা চোখা, ঈশানি করতে গেলে চিত্র পাবে দেখা। সুতার সঞ্চারী পথ বন্ধ রয়েছে পানে টাঠা, এবং সিঁদুরের ফটা দিয়ে মাগো, নাগিনী, হাসালে তুমি আমায়, হাসালে। এই বিশাল প্রচন্ড দেহ নিয়ে কি করে প্রবেশ করবো আমি লৌহবাসর ঘরে? দাঁড়াও নাগিনী, তোমার কার্য সাধন করা হলো না মা।
শান্ত হও নাগিনী, কথা কই দিদি নেতুলা। আসি ভগ্নী দিদি গো, পদ্মা। নাগিনী রয়েছে আমার কুলারি মতন ফোনা, পর্বতের মতন দেহ, কি করে সতার সঞ্চার পথে নাগিনী আবার প্রবেশ করবে? ভগ্নী পদ্মাবতী, ভুলে যাস নে, তাকে সুতা সঞ্চিত করতে হবে। তার এই হাতির মতো দেহটাকে আমরা মঞ্জন করে দুই বনে তার শরীরটাকে সুতা সঞ্চিত করতে হবে। যদি তাই হয় দিদি, সমুদ্রের তীরে গিয়ে আমরা নাগিনীকে মঞ্চন করাবো। হে পদ্মাবতী, এসো নাগিনী। সমুদ্রের বালু, এমনকি ঘষার পাতা, এমনকি মহাজ্ঞানবন্ত কাছের গুড়া কাপড় দিয়ে তাকে মঞ্জন করতে হবে। ও নাকি মঞ্জন করে নেতা পদ্মা মিলে নাকি মঞ্চ নকরে। ওরে সমুদ্রের বালি নইয়া মঞ্জন করিলা, ওরে ধানের রুকুশ নয়ে মঞ্চন করিলাম নাগে। সে কিনা দিদি গো, ভগ্নী, নাগিনীকে মঞ্চনে করতে গিয়ে হ্যাঁ, নাগিনী যেন আমার হস্ত থেকে হারিয়ে গেল। ভগ্নী, কোথায় গেল আমার নাগিনী? ভগ্নী, ওরে নাগিনী কোথায় গেল? ভগ্নী, নাগিনী! ভগ্নী পদ্মাবতী, এমন করে উতলা হয়ে ভেঙে পড়ছিস ভন? সমুদ্রের বালি, কাচের গুঁড়ো কাকড় দিয়ে তাকে মঞ্জন করে তুলেছ। সে হয়েছে সুতা সঞ্চিত। যখনই তুমি সমুদ্রের বালু দিয়ে তাকে মঞ্জন করছিলে, সেই সমুদ্রের বালুতে মিলিয়ে গেছে। কিন্তু দিদি গো, আমি কি করে নাগিনীকে পাবো? কোথায় গেলে আমি নাগিনীকে পাবো দিদি? শান্ত হও ভগ্নী, এই মুহূর্তে তুমি আর বিলম্ব নয় করি স্বর্ণ চালন সৃষ্টি করি সমুদ্রের বালিতে তুমি চালিয়ে তুলো, তোমার নাগিনী অবশ্যই তোমার সম্মুখে পাবে। যদি তাই হয় দিদি, স্বর্ণ চালন আমি সৃষ্টি করলাম, স্বর্ণ চালন নিয়ে সমুদ্রের পালি আমি তুলে নেব। মাগো, এই দেখো, তুমি তো আমায় সুতোর নাই পরিণত করেছো গো মা, কিন্তু মাগো আমার সর্বশরীরের শক্তি যে আমি হারিয়ে ফেলেছি মা। আমি কি করে চাঁদে পুত্রকে দংশন করবো গো? নাগিনী, আমার এই পদ্ম হস্ত দিয়ে তোমার শক্তি প্রদান করলাম নাগিনী। বেশ মা, এই মুহূর্তে তোমার কার্য সাধন করতে আমি প্রবেশ করব ওই লৌহ বাসর ঘরে। ভগ্নী পদ্মাবতী, আশীর্বাদ করি ভগ্নী, তুমি এই কার্যে তেনু সফল হও, আশীর্বাদ করলাম আমি। দিয়া দীপ জানো না, চলে যাও বিবেক আমার সর্বত থেকে। গুরু গম্ভীর কারো যে দিয়া দীপ জানো না, গুরু গম্ভীর কারো যে দিয়া দীপ জানো না। চলে যাও আমার সর্বত থেকে, আমাকে মায়ের কাছে স্মরণ করতে দাও।
গুরু গম্ভীর গরজে দিয়া দীপ জানো না গুরু গম্ভীর গরজে দিয়া দীপ জানো না। চলে যাও আমার সর্বমুখ থেকে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। বিবেক দাঁড়াও। নাগিনী আমি মা মনসার কার্য সাধন করতে চলেছি, তুমি আমায় বাধা দিও না বিবেক, তুমি আমার পথ ছেড়ে দাও। দাঁড়াও নাগিনী, তুমি যদি ভেতরে প্রবেশ করো তাহলে কি হবে জানো? কি হবে? আরে যদি খাও লক্ষ্মীন্দর শূন্য হবে বাসবি ঘর কাঁদিবে তার সোন কামা পিতা সৌদাগর। আর যদি খাও লক্ষ্মী ধর শূন্য হবে বাসবি ঘর কাঁদিবে তার সোন কামা পিতা সৌদাগর। গুরু গম্ভীর গরজে দিয়া দীপ জানো না গুরু গম্ভীর গরজে দিয়া দীপ জানো না গুরু গম্ভীর গরজে দিয়া দীপ জানো গুরু গম্ভীর গরজে দিয়া দীপ জানো না। না না বিবেক না, চলে যাও, তুমি আমার সর্বমুখ থেকে চলে যাও। আমি তোমার কোনো কথাই পালন করতে পারবো না। কেন না? যেই যেমন কর্ম করে এই পৃথিবীতে তাকে তেমন সাজা পেতে হয়, তাই অপরাধ করেছে ওই স্বর্গের অনুরক্ত ব্রহ্ম অভিশাপ কখনো লঙ্ঘন হয় না। তাই আমি তোমার আদেশ পালন না করে আমি করব ওই চাঁদ পুত্রকে ধ্বংস। কি দর্শন করতে পাই, সতী যে এখনো জাগ্রত, তার স্বামীর চরণে সেবা করছে। তাই সতী যদি জাগ্রত অবস্থায় থাকে, সতীর পতিকে দংশন করা অসম্ভব। মা কোথায় নাগিনী? রয়েছে জননী? ওই দেখো মা, ওই দেখো বাসর ঘরে এখনো বেহুলা বলি জাগ্রত অবস্থায় তার স্বামীর পদ সেবা করছে। বেশ নাগিনী, তুমি শান্ত থাকো। এই মুহূর্তে আমি চম্পানি নগরে দিয়েছি আমি সুখের নিদ্রা, আর এই বেহুলা নগরে দিলাম আমি কাল নিদ্রা। কি আমার নয়নে কোথার থেকে যেন ঘুম, আর যে আমি সহ্য করতে পারি না। কি তাই সকল দেবতাকে সাক্ষী রেখে আমি এই বাসর ঘরে ঘুমিয়ে পড়লাম। তোমরা সকলে আমার স্বামী দেবতাকে রক্ষা করবে, তোমরা সকলে রক্ষা করবে। একই রূপ আমি দর্শন করলাম দুই নয়নে, যেন মনে হয় সর্বকে ঘুমিয়ে আছে স্বয়ং গোলক বিহারী নারায়ণ, তার বামে পাশে রয়েছে মা লক্ষ্মী। যতবার দেখি তাদের দিকে মনে পড়ে যায় সেই বৃন্দাবনের কথা, মনে হয় স্বয়ং রাধা কৃষ্ণ যুগল রূপে ঘুমিয়ে রয়েছে পালঙ্কে। একে দেখতে পাচ্ছি আমার প্রভু, আমার প্রভু যেন ঘুমিয়ে রয়েছে। কি করে
কি করে আমি মায়ের কার্য সাধন করব? আমি কি করে চাঁদ পুত্রকে দংশন করব? না! ওই আমি কেন সত্য করেছিলাম পদ্মাবতীর সঙ্গে রে, হায় রে হায়। আমি কেন সত্য করেছিলাম পদ্মাবতীর সঙ্গে রে, হায় রে হায়। কি রূপ দর্শন করতে পাই আমি, ওই না লক্ষিন্দরের কেশ দেখি হারিয়া চামর রে, হায় রে হায়। একটা প্রদীপ জ্বালাও, প্রদীপ। ওই না দুই নয়ন শোভা করে আকাশের তারা রে, হায় রে হায়। কি দর্শন করতে পারছি আমি? তার বস্ত্রকে রেখে এসে যেন হারিয়া চামর, তার দুই নয়ন যেন সবে আকাশের তারা। ওই না নাসিকা যে দেখি বালা কৃষ্ণের হাতের বাঁশি রে, হায় রে হায়। আমি পারবো না, আমি বাচ্চাকে দংশন করতে পারবো না। ওই না দন্ত খানা শোভে বালা মুক্তার গাথনি রে, হায় রে হায়। আমি পারবো না, আমি কি করে দংশন করব? বালার বক্ষখানা যেন দেখি কদম্বের জানি, হস্তখানা দেখি যেন রামের হাতের ধনু, দুই চরণ সবে যেন পদ্ম কমল ফুল, সর্বদাকে যেন আমার দেব সমতুল। আমি কি করে এই বালাকে দংশন করব না? আমি পারবো না মা গো। আমি এই বালা লক্ষিন্দরকে দংশন করতে পারবো না মা। তুমি কোথায়? মা গো মনসা দেবী, আমি চাঁদ পুত্রকে কোনো মতে দংশন করতে পারবো না, তুমি আমায় ক্ষমা করো। কি বললে মাগো? এই দেহ হচ্ছে পবিত্র, এই পবিত্র দেহে আমি ছবল মারতে পারবো না, তুমি আমায় ক্ষমা করো। নাগিনী, মাগো নাগিনী, বেহুলা লক্ষিন্দর হচ্ছে পবিত্র দেহ, এই পবিত্র দেহে আমি কি করে ছবল বসাবো? দেখো নাগিনী, বাঁশরি করে প্রদীপ জ্বলি, প্রদীপের তার অঙ্কে ছিটিয়ে দেবে। তবে একটি কথা শুনে রেখো মা, আমরা নাগ জাতের ধর্ম রয়েছে, অপরাধ না পেলে কখনো কোনো মানবকে আমরা দংশন করতে পারবো না। বেশ নাগিনী, আমার অঙ্গের মন থেকে মশা তৈরি করলাম। যাও 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 মশা, বাঁশরি ঘরে বসে তুমি লক্ষ্মীন্দরীর বাপ পদি। এই তো সেই প্রদীপের তৈল ছিটিয়ে আমি বাহলার দেহকে অপবিত্র করেছি, কিন্তু দংশন করব কি করে? ওরে সতী, একবার জেগে না,
আমি যে তোর সীমন্তের সিঁদুর মুছে দিতে এসেছি এই বাসর ঘরে, আর যদি তুই থাকতে জাগৃত অবস্থায় হয়তো এই কর্ম আমাকে করতে হতো না। বেহুলা, একবারে যাক, জেগে তুই যত পারিস আমাকে আঘাত কর, আমাকে এই বাসর ঘর থেকে বের কর। আমি পারবো না, আমি চাঁদ পুত্রকে দর্শন করতে পারবো না। ওরে 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 তুলাচার, বানিয়ার নন্দন, বিনা দোষে অপরাধে মোর মস্তকে মারিস লাথি, সেই কারণে পাঠাইব তোকে ওই জমের দুয়া। কি করে চাঁদ পুত্রকে দংশন করব? সে যে আমার পুত্র সমতুল্য। সনকা হচ্ছেন সত্যম পুত্রের জননী, আমিও যে সত্যম পুত্রের জননী। আমি জননী হয়ে এক পুত্রকে কি করে আমি দংশন করব? ওরে বাছা, এবারের মতো তোকে আমি ক্ষমা করে দিলাম। এই মস্তকে রয়েছে কৃষ্ণের পদচিহ্ন, তাই এই মস্তকে তুই লাথি মারিস নে বাছা। হ্যাঁ, তো বড় তোর সাহস! নিষেধ করা সত্য বড় মস্তকে করেছিস পদাঘাত, এই মস্তকে করিব পারি না রে বাছা। মা হয়ে এক মায়ের কোল শূন্য করতে আমি চাই না। আমি তোর কাছে প্রার্থনা করে বলি, আমার মস্তকে তুই পদাঘাত করিস না। আমি তোকে দ্বিতীয়বারের মতো করলাম ক্ষমা। বলেছিলাম না এই মস্তক রয়েছে স্বামী শ্রীকৃষ্ণের পদচিহ্ন। তুই এই মস্তকে পদাঘাত করেছিস, সেই কারণে তোকে পাঠাবো আমি জমের দুয়ার। সাক্ষী থেকে চন্দ্র সূর্য যত দেবগণ, সাক্ষী থেকে কুবের আর শঙ্খ দেবগণ, সাক্ষী করি বাসর ঘর, সাক্ষী করি ভূমি মাতা, সকলকে সাক্ষী করে আমি তোকে করিলাম বেহুলা গো, আমার বাম পদের কনিষ্ঠ আঙ্গুলে কিসে কামড়ে দিয়েছে গো। আমি আর এই কামড়ের জ্বালা সহ্য করতে পারি না। বেহুলা গো, তুমি কোথায়? কেন তুমি এই বাসরি অন্ধকার করে ঘুমিয়ে গেছো প্রিয়ে? তুমি একেবারে আমার দিকে চেয়ে দেখো না গো। ও বেহুলা, তুমি একবারই ওঠো প্রিয়ে। বেহুলা গো, আমি আর এই কামড়ের জ্বালা সহ্য করতে পারি না গো। বেহুলা, তুমি একেবারে আমার এটাকে সারা দাও না প্রিয় গো। উঠো উঠো, গন্ধমা নিয়ারিছি প্রিয়ে, ও গো আমি মরি কাল লাগিনি বিষে। তুমি একবার
ওগো কোথায় হইতে হে না গয়া সিহিল প্রিয়ে ওগো দংশিল মারে গো ওগো কোথা হইতে না গয়া সিহিল প্রিয়ে ওগো দংশিল মারে গো মা বিছানায় আমার ধীরে ধীরে যেন উঠানে চলে যায় গো, আমার হাঁটু যেন চলে ছায় হয়ে যাবে প্রিয় গো। ওই নাঙ্গুল হইতে বিষ গো আমার প্রিয়ে গো হাঁটুতে ছিল হাঁটু হইতে বিষ গো আমার প্রিয়ে ওই না কোমরে তুমি না কথা দিয়েছিলে প্রিয়ে আজ সারা নিশি জেগে থাকবে, কিন্তু পারলে না প্রিয়, পারলে না গো। তুমি তোমার সিঁদুরে রক্ষা করতে পারলে না বেহুলা। ওই না কোমর হইতে বিষ গো আমার প্রিয়ে আমার বুকেতে ছিল গো মা। ওই না বুক হইতে বিষ গো আমার প্রিয়ে আমার কণ্ঠ ছিল আর আমি কিছু বুঝতে পারি না গো। এই জলের জন্য যেন আমার কণ্ঠ যেন শুকে যায়, চারিদিকে যেন অন্ধকার হয়ে চলে যায় প্রিয়ে। এই ভূমিতলা থেকে মৃত্তিকা যেন সরে যায়, আর আমি প্রায় বাঁচবো না গো। ওই না কণ্ঠ হইতে বিষ গো আমার প্রিয়ে ওই না মস্ত আর আমি কিছু দেখতে পাই না গো, চারিদিকে কিছু না অন্ধকার হয়ে চলে যায়। মা বাবা
আমি হচ্ছি ধর্মরাজ, স্বর্গ মর্ত পাতাল, এই ত্রিভুবনে যতই জীবজন্তুর মৃত্যু হোক না কেন, একমাত্র জীবের অধিকার হচ্ছে আমার। তাই তো চিত্রগুপ্ত দ্বারা সংবাদ পেয়েছি, সাঁওতালি পর্বতে লক্ষিন্দরের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে ওই জীব চাই, কিন্তু রয়েছে আমার দূতগণ। এই মুহূর্তে দূতগণকে পাঠিয়ে দেব ওই সাঁওতালি পর্বতে। ধর্মরাজ আমাকে স্মরণ করেছে। শুনে যাব ধর্মরাজের নিকটে। প্রণাম হয় ধর্মরাজ। আশীর্বাদ করেছিল সুখী হও দূত। জানতে পারি ধর্মরাজ, ও সময় কিবা কারণে আমায় স্মরণ করলে? বলি দূত, এই স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে একমাত্র জীবের অধিকার হচ্ছে আমার। হে ধর্মরাজ, তাই বলি দূত, আর বিলম্ব নাই, এই মুহূর্তে ছুটে যাও তুমি ওই সাঁওতালি পর্বতে। বেশ ধর্মরাজ, তুমি চিন্তায় চিন্তিত না হয় তুমি স্বয়ং বিশ্রাম কক্ষে তুমি বিশ্রাম করো। এই মুহূর্তে আমি চলে যাব সাঁওতালি পর্বতে। সেই লিপখানা কবজ করে নিয়ে আসি, তোমার হস্তে তুলে দেবো। যাও যাও জীব, যাও যাও তো। এই তো এই মুহূর্তে আমি চলেছি সাঁওতালি পর্বতে। এই তো আমি দেখি লক্ষিন্দর ভূমিতে রয়েছে, মৃত্যুবরণ করেছে, নরলোক থেকে পরলোকে গমন করেছে। আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি লক্ষিন্দরের দ্বীপখানা কবজ করে নিয়ে আমি চলে যাব আমার ধর্মরাজের নিকটে। কি সে জীব কবচ করতে আমি পিতা কেন? এমন কি হয়েছে আমি কেন আজকে পিতা হচ্ছি সে জীব কবচ করতে? না 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 না, আমি আবার জীবখানা আমি কবচ করিব। দেখি বারবার আমি শুধু জীবখানা কবচ করতে ব্যর্থ কেন হচ্ছি, আমি কিছুতে আমি বুঝে উঠতে পারি না কেন। না 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 না, আমি আবার সেই জীবখানা কবচ করবো। আমি বারবার কেন ব্যর্থ হচ্ছি? আমি নাগের কণ্ঠস্বর শুনতে পাই, সেই লৌহ বাসর ঘরে কেন? কে তুমি? তুমি জানো না আমি কে? আমি রয়েছি ধর্মরাজের দূত, আমার নাম হয় কিং। তাহলে কি এই বাসর ঘরে কেন কেন এসেছো? সেই প্রশ্ন আমার তোমার নিকটে চাই। এই বাসর ঘরে তুমি কি করছো? বাসর ঘরে কি করবো আমি? আমার প্রয়োজনে এই বাসরে রয়েছে আমি, তোমার কিসের প্রয়োজন? তুমি জানো না এই বাসর ঘরে প্রবেশ করেছ? জানো না তুমি স্বর্গ মর্ত পাতালে ত্রিভুবন হইতে যে জীবের মৃত্যু পূরণ হয় না কেন, একমাত্র সেই জীবের অধিকার রয়েছে ধর্মরাজেরই। সেই ধর্মরাজের কথায় আদেশ মতন আমি ছুড়েছি সেই সাঁওতালির ভিতরে। তাহলে কি তুমি সেই জীবখানা কবজ করেছো পদ্মাবতী? দেব না। পদ্মাবতী, এই মনে হচ্ছে সাদের নয়, মোরা হচ্ছে বাদে। পদ্মাবতী
তাই জীবন অধিকার একমাত্র মনসা দেবী। ওরে নারী, তুমি জানো না মূর্খ নারী, স্বর্গ মর্তবাদানি তীর্বন হইতে একমাত্র দুয়ের অধিকার ধর্মরাজের। তা জানো সত্যই তুমি জিপখানা কবজ করেছো? তোমার কি প্রাণের মনের মায়া বলে কিছু নেই? জানি 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 আমি এই মূর্ত ধামে যত মৃত্যু হয় জীবের অধিকার একমাত্র সংকোচন যমরাজ। এই জীবের অধিকার যমরাজের নয়, এই জীবের অধিকার একমাত্র মনসা দেবীর। পদ্মাবতী! তোমায় আমি বারবার বুঝিয়ে বলছি, আমি তোমায় সেই জিপখানা তুমি যে কবজ করেছো স্বেচ্ছায় তুমি আমার হস্তে তুমি তুলে দাও। দেব না। তুমি যদি হস্ত তুলে না দাও তাহলে তোমার আমি প্রাণ থেকে শেষ করে দেব। আমার প্রাণ থেকে শেষ করবি? হ্যাঁ। তাহলে অন্তর আমার তুমি না ভুলে গেছো? ওহে না কর। রক্ষা করো মাই, নাগের জ্বালায় সইতে না পারি। বিলম্ব 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 হয়ে যায়, এখনো ফিরে এলো না দূত। জানি না কোথায় রয়েছে। আর কিছুক্ষণ আমি আমার এই জমপুরিতে আমি বিশ্রাম করি। রক্ষা করো আমার, এই নাক পাশের জ্বালা আমি সইতে না পারি। ধর্মরাজ! কার এত বড় আস্পর্ধা, আমার দূতকে করেছে নাগ পাশে বন্দি। কে? আমায় ক্ষমা করুন ধর্মরাজ, তোমার কথা মতো ছুটে গেছিলাম আমি সৌতালি পর্বতে। হ্যাঁ, সেই সৌতালি পর্বতে আমি লক্ষিন্দরের জিপখানা যখন কবচ করি, বারবার ব্যথা হবার পরে আমি দেখি অট্ট হাসির কণ্ঠস্বর। সেই অট্ট হাসির কণ্ঠস্বরে আমি দেখি সেই শিবকুড়িতা পদ্মাবতী সেই লক্ষিন্দরের জিপখানা কবচ করে নিয়ে ভাই বলছে সে তাদের মনে নয়, সে হচ্ছে সাদের। পদ্মাবতী ওই জীব কবজ করে নিয়ে যায় বলে তো একমাত্র জীবের অধিকার হচ্ছে আমার। তাই আর বিলম্ব নয়, এই মুহূর্তে চলো, যাব আমরা ওই সাঁওতালি পর্বতে। ধর্মরাজ হয়তো এই সময় যমরাজ আসবে সৌতালি পর্বতে। জীব মগজ করি পুষ্পরথ নিয়ে আকাশ পত্র যাব আমার সিজুয়া পর্বতে। ধর্মরাজ ওই ওই তো পদ্মাবতী হ্যাঁ ধর্মরাজ পুষ্পরথে চলে যায়। এই মুহূর্তে আমি আমার অধ্যাকর্ষণ শক্তি দিয়ে তার ওই পুষ্পরথকে আমি এই ভূমিতে করতে চাই। না না বলি ভগিনী পদ্মাবতী, ভ্রাতৃগণ চরণে প্রণাম হয়। আশীর্বাদ করি চিরসুখী হও। কিন্তু বলো ভগিনী, অসময়ে তুমি এই পুষ্পরথে চলেছ কোথায়? আমি চলেছি আমার পুষ্পরথ নিয়ে আমার সিজুয়া পর্বতে। ও, তুমি তোমার সিজুয়ায় চলেছ? বলো ভগিনী বলো, আমি চলেছি আমার পুষ্পরথ নিয়ে আমার সিজুয়া পর্বতে। তোমার সিজুয়ায় চলেছ? বলি ভগিনী, অসময়ে তুমি এই পুষ্পরথে চলেছ কোথায়? তুমি তোমার সিজুয়ায় চলেছ? বলো ভগিনী বলো, তুমি তোমার সিজুয়ায় চলেছ? বলো ভগিনী বলো।
ওই লক্ষিন্দরের জীব গেল কোথায়? লক্ষ্মী ধরেছি হ্যাঁ হ্যাঁ। আমি তো জানি না ভ্রাতা। ও, তুমি জানো না ভগিনী? না, সত্যি করে বলো ভগিনী, ওই লক্ষিন্দরের জীব গেল কোথায়? আমি কি করে বলবো কোথায় গেল? ভগিনী, বল ভ্রাতা। আজ যদি সত্যি করে না বলো তাহলে আমিও ভুলে যাব তুমি হচ্ছে আমার ভগিনী, আমি হচ্ছি তোমার দাদা। দাদা গো, এবার আমি সত্য কথা বলবো। লক্ষ্মীধরের যে রয়েছে আমার কাছে। তোমার কাছে? কিন্তু কেন? কেন তুমি জানো না? এই জীবের অধিকার একমাত্রই আমার। ও, একমাত্র তোমার? হ্যাঁ, কেন ভগিনী কেন? আমার যে এই জীবের প্রয়োজন। আহ! বলি ভগিনী, আজ তুমি বলতে চাও এই মৃত্যু হচ্ছে বাদের, বিবাদের না? বলি ভগিনী, বাদের হোক বা বিবাদের হোক, একমাত্র জীবের অধিকার হচ্ছে আমার। না, তাই বলি ভগিনী, স্বেচ্ছায় তুমি আমার হস্তে সেই জীব তুলে দাও। তুলে দেব না। ও, দেবে না? না, তাহলে যদি আমিও স্বর্গ ছেড়ে দেব না, আমিও ছেড়ে দেব না ভগিনী, আমিও ছেড়ে দেব না। যদি স্বর্গ মর্ত ত্রিভুবন যদি প্রলয় করতে হয় তাতেও আমি রাজি, কিন্তু এই জীব খালে আমি তোমার হাতে দেব না। দেখি আজ যেন সৃষ্টি যেন প্রলয় হয়ে যাবে। দেখি যমরাজের পদ্মাবতীর যুদ্ধ নারায়ণ নারী কি আমি দেখছি। না না, এদের এই খণ্ড যুদ্ধ আমাকে বন্ধ করতেই হবে, আমাকে বন্ধ করতে হবে। জয় নারায়ণ, জয় নারায়ণ। একই দেবশ্রী নারদ, দেবশ্রী নারদ, অসময়ে তুমি হঠাৎ করে আমাদের সম্মুখে কেন? আজ আমি কেন এসেছি? আজ আমি স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন আমি ভ্রমণ করি সত্যই। আজ যেন দেবাদিদেবী শঙ্করের সৃষ্টি যেন আজ বিনাশ হতে চলেছে। তাই বলো বলো দেবীর কনিষ্ঠা, বলেন বলুন যমরাজ, কেন কেন আপনারা যুদ্ধ আরম্ভ করেছেন? বলি দেবশ্রী নারদ, এই স্বর্গ মর্ত পাতালে একমাত্র জীবের অধিকার হচ্ছে আমার। তা আমিও জানি 33 কোটি দেবদেবী কিন্তু মিলে। মনসা বলতে চাই লক্ষিন্দরের জীবের অধিকার হচ্ছে তার, তাই বিবাদ লেগেছে দেবশ্রী। বেশ, ধর্মরাজ একটু সময় দিন। দেবীর কনিষ্ঠা পদ্মাবতী দেবাদিদেব দেব শঙ্করের কন্যা বলে আজ তুমি ধরাকে সরা বলে জ্ঞান করবে না কেন? 33 কোটি দেবদেবী মিলে বিচার করে তার কাঁধে জমদণ্ড তুলে দিয়েছে পদ্মাবতী। সমস্ত জীবের অধিকার তার, তুমি তার হস্তে দিয়ে দাও। না, এই মনে হচ্ছে সাদের নই, হচ্ছে বাদের মরা। আমি জীব খানে তুলে দিতে পারবো না। বলি দেবশ্রী নারদ, হ্যাঁ বলুন। পদ্মাবতীকে বুঝিয়ে বলে দাও স্বেচ্ছায় যদি সেই জীবখানা না দেয় তাহলে স্বর্গ মর্ত পাতাল প্রলয় ঘটিয়ে দেব। যমরাজ ক্ষমা করবেন, আপনি ক্ষান্ত হন। বলো পদ্মাবতী, বলো দাদা গো, এই জীবাত্মা নিয়ে গিয়ে তুমি কি করবে? এই জীবের যে আমার প্রয়োজন, আমি যদি এই জীব খানে আমার কাছে না রাখি তাহলে তাহলে হয়তো আমি সময়ে পাবো না। এর জন্য বেশ বেশ, আমি দেবঋষি নারদ হয়ে আমার একটি কথা আপনাকে রাখতে হবে। বলি দেবশ্রী নারদ, আপনি যেহেতু
এমন কি কথা রয়েছে তোমার? সমস্ত জীবের অধিকার আপনি, তাই পদ্মাবতী তুমি তার জন্যে সেই জীব তুলে দাও। যেদিন তোমার প্রয়োজন হবে সেই দিন তার কাছ থেকে তোমাকে চেয়ে নিতে হবে পদ্মাবতী। তাহলে আমি যে এভাবে বিশ্বাস করতে পারি না। সেই তুমি তাকে পরীক্ষা করতে পারো। বেশ, তুমি যদি আমার হাতে হাত রেখে সত্য করো তারপরে আমি বিশ্বাস করবো। ভগিনী বেশ, ভগিনী বেশ, আমি হাতে হাত রেখে সত্য করব। আমার সময় মতো নামে চেয়ে পাবো তো? বেশ, আমি সময় মতো দিয়ে দেব। বেশ, এই না দুধ নারায়ণ, পেয়েছি ওই লক্ষিন্দরের জীবখানা। হ্যাঁ, দরবার। আর আমরা বিলম্ব করব না, এই মুহূর্তে চলে যাব ওই জমালয়ে। ভগিনী দাদা গো, আমার যে আমার এই মুহূর্তে আমার সেই জীবের প্রয়োজন। ও, এই মুহূর্তে তোমার সেই জীবের প্রয়োজন? হ্যাঁ, তাহলে নাও, নাও ভগিনী নাও। দাঁড়াও দাদা, আমি পরীক্ষা করছিলাম কি আমার সময় মতনে তুমি আমাকে জীব দিতে পারবে কি না। এবার আমার বিশ্বাস হয়েছে। বেশ, নিদ্রা করিলাম হরণ। কি এই বাসর ঘরে কি করে ঘুমিয়ে পড়লাম আমি? এই বাসর ঘর অন্ধকার কি করে হলো? না না, এই বাসর ঘরে বাতিখানা আমি জ্বালাবো। ওগো প্রাণনা, তাই তো আর বিলম্ব না করে এই বাসর ঘরে বাতিখানা জ্বালাবো। অবশ্যই তোমায় আমি খুঁজে বের করব। ও বাতি জ্বলিয়া না জ্বলিল রে, উড়ি গিয়ে তেলে ভরা বাতি জ্বলে সাহারা রাতি। বলি ধরে করি জ্বলে গো আমি। ওরি কেমনি পাই গেল মানিক রত্ন বাতি। ওরি পাওনা নি বাহা তা শোনাই রে, নাই কোনো দূরি গতি। ওদিকে মনিনি ভাই গেল মানিক রত্ন বাতি। ওরে প্রথমবার যাহা লালাম বাতি জ্বলিয়া জ্বলে, ওরি দ্বিতীয় বাড়ি যাহা লালা মামি মামন সারি নামি। ওগো কেননা আজ তুমি স্বর্ণ পালঙ্ক ছেড়ে ভূমিতে পড়ে রয়েছ? বলো না গো। বুঝেছি গো, বুঝেছি, তোমায় আমি প্রেম আলিঙ্গন দেইনি বলে আজ তুমি মান করে ঘুমিয়ে পড়েছ। ওগো প্রাণনা, ওগো কি, ওগো আজ কি বাসর ঘরে আমি সর্পের গর্জন শুনতে পাই? সত্যি কি বাসর ঘরে আমার সর্বনাশ হয়েছে? ওই তো স্বামীর এই বাম পায়ের কনষ্ঠ আঙুল দিয়ে যেন রক্ত বয়ে যায়। ওই তো দেখি নাগিনী বাসর ঘর থেকে যেন পালিয়ে যায়। ওরে নাগিনী, তোকে যে আমি আর ছেড়ে দেবো না এই বাসর ঘরে।
তোর অষ্টপুচ্ছখানা কেটে রাখলাম নাগিনী, কেটে রাখলাম। ওগো, একেবারে উঠে তুমি কথা বলো প্রাণনাথী, কথা বলো। ওই আমার শীতের সিঁদুর আজকে বাহরে নীল রে, আমার বিধবা কাটালো রে। একবার বলে দাও। বিধি রে, ওরে হায় রে আমার দারুণ বিধে, আজ বিধি হইল পাবি রে। একবার বলো না। ওগো জাগো জাগো, ওগো নাথ, একবার জেগে কথা বলো গো, একবার বলো না। ওগো খুলে ফেলো হাতের শাখা, ওরে ছিঁড়ে ফেলো মালা রে। ওরে এ মালা পরিয়ে বেঁধে, আমার বেড়েছে বড় জ্বালা রে। ওগো কে ডাকিবে বেহুলা বলে, আমায় খেয়ে দেবে তোরা রে। আমার শীতের সিঁদুর কে পাহরে নীল রে, আমায় বিধবা কাটালো রে। একবার বলে দাও না বুঝেকে। একটু কোথায় গো মা, বাবা, মা, একবার এসো। সে কি আমি স্বপ্ন দেখলাম? আমার লক্ষায় পালঙ্ক ছেড়ে দিয়ে যেন 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 ভূমিতে শুয়ে রয়েছে। না না, আমি রাজপ্রাসাদে থাকবো না, আমি রাজপ্রাসাদে থাকবো না। আমি কি না, আমি ছুটে যাবো সে ওই সন্তানের পর্বতে লৌহবাসরে। আমার লক্ষ্য ওখানে রয়েছে। আমি যাব। বেনে বউ, বেনে বউ, দাঁড়াও বেনে বউ। ওগো, কোথায় চলেছ তুমি? ওগো, জানো গো, আজ আমি দুঃস্বপ্ন দেখেছি গো। জানো কি জানো বললে? কি? হ্যাঁ বেনে বউ, তুমি আজ দুঃস্বপ্ন দেখেছ? হ্যাঁ, বেনে বউ, স্বপ্ন কখনো সত্যি হয় না। না, মায়ের মন কখনো মিথ্যে বলে না গো। আমার সন্তান জানো, ও কিন্তু পালঙ্ক ছেড়ে দিয়ে যেন ভূমিষ্ঠে শুয়ে রয়েছে গো। ওগো,
আমায় আমায় যেতে দাও, আমি যেতে চাই গো। বেনে বউ, আমি তো তোমায় কথা দিয়েছিলাম যে প্রভাত হলে পুত্র বধূকে নিয়ে আসবো, বরণ দাঁড়ালিয়ে তুমি থাকবে। কিন্তু তুমি কি ভুলে গেছো মনে বউ, পিতা মাতার যে সেখানে যেতে নেই, ওগো, তাদের যে ফুলশয্যা। সে কথা তো আমি বুঝছি, কিন্তু জানো আমার যে রাজপ্রাসাদে মন লাগে না গো, আমার বারে বারে ওখানে যাবার ইচ্ছা করছে। ওগো, আমি তাদেরকে দেখবো না গো, আমি তাদের কথা শুনবো, শুনে দিয়ে আবার চুমিয়ে আসবো তোমার কাছে। আমি কথা দিলাম গো। ভেনে বউ, আর যদি তোমার বিশ্বাস না হয় তাহলে চলো চলো আমার সাথে, চলো চলো না গো। ভেনে বউ, একবারে করে ওই পুত্রকে হারিয়ে নকিন্দরকে পেয়েছিলাম। ওগো, একবার উঠে তুমি কথা ওই বলো। নকিন্দরকে একটুও চোখে আড়াল হতে দাওনি কখনো। তাই আমি তোমাকে নিয়ে যাব, কিন্তু তুমি বলেছিলে লৌহ বাসর ঘরের আড়াল থেকে কর্ণপাত করে শুনবে। হ্যাঁ গো, তারপর প্রভাত হলে বরণ ডালা নিয়ে সাজিয়ে থাকবে, তবে পুত্র বধূকে তোমার হস্তে তুলে দেব, নিয়ে যাবে রাজপ্রাসাদে। বেশ, তোমার কথাই আমি রাখবো গো, আর বিলম্ব নয়। তাই চলো। চলো গো, চলো। ওগো প্রাণরা, হয়তো একবার উঠে কথা বলো না, আমি কি জবাব দেবো বলো না গো। কি আর আমায় বিহুলা বলে ডাক দেবে? ওই তো দেখতে পাই গো। ও গো, আমি কিন্তু শুনি। হ্যাঁ, কর্ণপাত করে শোনো তুমি। ওগো, আমি যে কিছু শুনতে পাচ্ছি না, আমি একটিবার ডাক দিয়ে দেখবো, একটিবার ডাক দিতে দাও না গো। ফেলে বউ, হ্যাঁ, প্রভাত হতে এখনো কিছুক্ষণ বাকি। দাঁড়াও। প্রভাত 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 জানো, এই মায়ের মন একটিবার তুমি ভেবে দেখেছো? আমার সন্তানের জন্য এই চোখ কানে লালায়িত গো, ফেলে বউ, লালায়িত। এখন যদি তুমি পুত্র বধূকে ডাক দাও, যদি তোমার শব্দ তাদের কর্ণে পৌঁছায়, না জানিস সে অভিমান করবে। একবার উঠে তুমি কথা বলো না। প্রভাত হতে দাও। কেন আমায় ছেড়ে গেলে? আমি এই কথা রাখতে পারবো না তোমার গো। দাঁড়াও, দাঁড়াও, আমি ডাক দিয়ে দেখি। আমি যদি জানতাম কোনোদিন এই বাসরে ঘরে প্রবেশ করতাম না। বৌমা, বৌমা, আজ যেন বাবার কণ্ঠস্বর করেনি ভেসেছিল। না না, আমি কবার খানি খোসাবো না। বৌমা, বৌমা, ভেনে বউ, বলো। আমি তো শুনতে পাচ্ছি কর্ণে কহুরে ভেসে আসছে বৌমার কণ্ঠেশ্বর, কিন্তু আমার পুত্র লখাই তার তো কণ্ঠস্বর আমি শুনতে পাচ্ছি না। তবে কি আমার লখাই অভিমান করেছে? তবে তুমিও শুনে রেখো বেনে বউ, যদি আমার লখাই আমার পুত্র বধূকে কিছু বলে থাকে, যদি পুত্র বধূর ওপরে অভিমান করে থাকে, তবে প্রভাত হলে পুত্র লখাইকে উচিত শিক্ষা দেব আমি। ভবিষ্যতে কখনো আমার বৌমাকে অভিমান না দেখাতে পারে। এই
এই কথা বলো না। আমার লোকাই অমর নয় কেউ। তোমার কথা সারা দেবে না। আমার বৌমা, আমি তাকে মেয়ে ভেবেছি। আমার কথায় অবশ্যই ও কপাট খুলবে গো। ডাক দিয়ে দেখো তুমি। বেশ বৌমা, ও বৌমা। এ কি মা, আপনিও এসেছেন মা গো? হ্যাঁ মা। কিন্তু আমি যে বাসার ঘরে কবাট খোঁচাতে পারবো না মা। কেন রে মা? একটিবার কপাটটা খুশো না মা। মা গো, ও গো বাবা, বৌমা, বাবা গো, আমি অবশ্যই বাসর ঘরে কবাট খানি খোঁচাবো, হ্যাঁ কিন্তু বৌমা, কিন্তু তার পূর্বে আপনাকে হস্তে রেখে কথা দিতে হবে। বৌমা, এ বাবা, কেন বৌমা কেন? প্রভাত হলে তো সমস্ত কিছু তোমাদের হয়ে যাবে, তবে আজ সত্য কেন বৌমা? বাবা গো, আপনি কথা দিন আমার, নিশি প্রভাতে আমি যা চাইবো আমায় দেবেন। বৌমা, তুমি ওই ঘরের মধ্যে বদ্ধ রয়েছো বলে বাইরের জগৎটাকে বুঝতে চাইছো না। আমি কথা দিলাম, প্রভাত হলে তুমি যা চাইবে আমি তোমার হস্তে তুলে দেব। কবাটে খুলে দাও। বেশ বাবা। মা, মা, তোমার দুই নয়নে অশ্রু ধারা বয়ে যায়। গো মা, এমন কি হয়েছে মা? আমার লোকে কটু কথা বলেছে, তাকে উচিত শাস্তি দেবো আমি। বল। আপনার সন্তান আমার সাথে কথা বলে না গো। একি মা, এ- এই সোনার পালঙ্ক ছেড়ে দিয়ে আজ আমার লক্ষায় ভূমিতে যে পড়ে রয়েছে মা, এমন কি হয়েছে বল না মা, বল। মা, এই বাসর ঘরে আপনার সন্তানের সর্বাঘাতে মৃত্যু হয়ে এ হতে পারে না, আমি হেরে যেতে পারি না। দেখ দেখ, তোমার মা এসেছে রে, তোর মা এসেছে। একবারে উঠে আমার সাথে কথা বল। বেনে বউ, বেনে বউ, বেনে বউ, বেনে বউ। ওগো, লোখাই যে আর কথা বলবে না। লোখাই যে অভিমান করে রয়েছে, সে যেছে অভিমান নয়। লোকাই কোনদিন আর কথা বলবে না। এই কথা মানি না তোমার আমি মা, মায়ের কথায় অবশ্যই সাড়া দেবে আমার লোকায়, অবশ্যই সাড়া দেবে। ও বাবা, একটিবার চোখ খুলে দেখ, তোর মা এসেছে, তোর জন্য দুধ ভাত আরো নিয়ে এসেছে। খাবি নে বাবা, খাবি নে। ওঠ না বাবা, ওরে লোকায়। বেনে বউ, এক এক করে আমি 6টি সন্তান আমি জলে বিসর্জন দিয়েছি। না বড় আশা করে বড় ঠাকুরের নাম দিয়ে বেনে বউ, তোকে পেয়েছিল কার, অবশেষে আমাকে ছেড়ে যাস রে। বেনে বউ, এইভাবে ভেঙে পড়লে আমি কাকে নিয়ে বাঁচবো গো? এই সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না রে। বেনে বউ, এই সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না।
মাখা ভাত ছেড়ে লখা ভেনে বউ চলে যেও না, আমাকে ছেড়ে লখায় চলে যেও না, আমাকে ছেড়ে লখায় চলে যেও না। আমার পিতা পিতা বলে ডাকবে, কেউ না। কষ্ট পেলাম 10 মাস 10 দিন গর্বেতে ধরে, যাসরে ছেড়ে ওরে মানে মাকে তুই ছেড়ে আমি কাঁদবো সারা জনম ধরে, আমি কাঁদবো সারা জনম ধরে, আর তো পাবো না। হে লোকায়, হে বাবা, দুধ মাখা ভাত ছেড়ে লখায় চলে যেও না, আমাকে ছেড়ে লখায় চলে যেও না। মায়ের কোলে মরলে শিশু মা মানতে চায় না, সন্তান মারা গেছে শুনে বিশ্বাস হয় না। আবার মরা মুখে বসলে মাছে, আবার মরা মুখে বসলে মাছি, আঁচল ঢাকে মা। মাকে তুই ছেড়ে লখা চলে যাস না, মাকে তুই বেনে বউ, বেনে বউ, বেনে বউ, হানি গো
নেই লোখাই নেই নেই গো নেই ভেনে বউ নেই তোমার জন্য, একমাত্র তোমার জন্য। শুধু শিব উপাসক, আমি শিব উপাসক। তোমার জন্য এক এক করে 6 পুত্র আমি জলে বিসর্জন দিয়েছি। অবশেষে আমার সোনার ধন, আমার আত্মা, তাকে আমি শেষ করে দিয়েছি। নিজের চোখে দেখতে পাচ্ছ? ভেনে বউ চলে গেল একমাত্র তোমার জন্য, আমার জন্য তোমার জন্য। তুমি শিব উপাসক না? হ্যাঁ, তুমি শিব উপাসক? বলো মহাদেবকে আমার লক্ষাইকে আমার বুকের মাঝারে ফিরিয়ে দিতে। বলো বলো বলো। ভেনে বউ পারবে 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 না তো? তোমার সামনে আমি আঁচল পেতে ভিক্ষে চাই। কোন ভিক্ষে? কি রয়েছে আমার কাছে দেওয়ার মতো? আমি অবশ্যই লক্ষাইকে ফিরে পেয়ে যাব। একটিবার মা রাঙা চরণে পুষ্প অর্পণ করো। ভেনে বউ তুমি তো জানো প্রত্যেক দিনই আমি ওই আমার ইষ্টদেবের চরণে পুষ্প জল না দিয়ে আমি অন্য জল গ্রহণ করি না। তবে তবে কি তুমি সেই মা হরগৌরীর কথা বলছো? না না তবে কি মা সরস্বতীর কথা বলছো? না না, তবে তুমি কোন মায়ের কথা বলছো? সে হচ্ছে শিবনন্দিনী পদ্মাবতী। পারো না, একটিবার পদ্মাদেবী ধরনে পুষ্প জল অর্পণ করো না। ছেড়ে দাও পা আমার, ভেনে বউ আমার পা ছেড়ে দাও। ভেনে বউ ওই কুচক্রী ভাতার ছাড়ির নামে আমার মুখের সামনে নিয়ে আসবে না। ভেনে বউ তুমি তুমি এই মুহূর্তে নৌক বাসর ঘরের স্থানা পরিত্যাগ করো। যাও যাও ভেনে বউ, তুমি চলে যাও। আমার লোকাইকে ছেড়ে আমি কোথাও যাবো না, আমি যাবো না, আমি লোকাইকে ছেড়ে যাবো না। ভেনে বউ তুমি যদি না যাও তবে তুমি আমার মোরা মুখ দর্শন করবে। না না গো না। বেশ, আমি তোমার বড় মুখ দেখতে চাইনি গো, চাইনি। তুমি যা বলেছো আমি তাই পালন করব। স্বামী আমার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সমান, তবু আজ্ঞামর মস্তকের ওপরে কিন্তু। যাও চলে যাও। বেশ, আমি চলে যাচ্ছি। ওই মায়ের চরণে আমি পুষ্প জল অর্পণ করে আমার লক্ষাইয়ের জন্য আমার লক্ষাইকে ফিরিয়ে চাইব। চলে যাও বৌমা